বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে কিন্তু আছে এখানে লুতি চিংড়ি, যেটা অল্প আছে, আর আলু করলা ভেজেছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে মাছের ঝাল, দেখতেই পাচ্ছ ভালো করে। এখানে আছে মাছের ঝাল, এই মাছটা দারুণ লাগে খেতে, খুবই সুন্দর লাগে। তার সঙ্গে আছে চানা এক কড়াই, এটাও খাবো। আর এখানে আলু উচ্ছে ভাতে, যেটা মাখা রয়েছে। এই যে লতি, নাম তো আমি লতি, হ্যাঁ। আমি তো এইরকম পিস দিয়ে রাখি, এটাই খেতে পারবো না। একসঙ্গে মামুন খাবে, হ্যাঁ খাবে, দিদি একসঙ্গে একসঙ্গে। আর যারা গেছে তাদেরকে একটা দেখে, তাদের উপরে একটা দৃষ্টি থাকে যে আমার এই কাজে সবাই এসছে, কিন্তু বুঝতে পারছে না, মানে সবাই তাকে শত্রু, আমাকে সব নিয়ে দিতে জ্বালাচ্ছে কেন আমাকে ও জ্বালাচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না কেন শরীরের মধ্যে। আমি সবার সঙ্গে কথা বলছি, কেউ আমার সঙ্গে কথা বলছে না কেন, বুঝতে পারে না, না হট করে সবার সঙ্গে কথা বলছি, কেউ আমার সঙ্গে কথা বল, আমার কথা একটু সাড়া দিচ্ছে না কেন। এই আচ্ছা, প্রশ্নগুলো তার মনে ঘোরাঘুরি করা, সেই জন্য যারা ওখানে যায় হ্যাঁ, সবাই সেই সময়কার জন্য নিজের ছেলে হোক মেয়ে হোক সবাই শত্রু হয়েছে, শাস্ত্রে বলা আছে সবাই শত্রু। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ওকে ছেড়ে চলে আসছে, যখন দণ্ড ভেঙে দিয়ে তুমি ছেড়ে চলে আসছো, ওটাও কাজটা তো- রাগ। হ্যাঁ, এবার আত্মা যদি কিছু ভালো কর্ম করে থাকে, যে সারা জীবন হরি কীর্তন করলো, যে ঠাকুর নাম করলো, বুঝতে পেরেছি। তাকে স্বর্গ থেকে সেরকমভাবেই দুধ নেমে আসে। আজকে আচ্ছা সারা জীবন কিছুই করলো না, আচ্ছা, সারা জীবন খালি টাকা পয়সা মধ্যে থাকলো, হ্যাঁ, আর ঘর পরিবার নিয়ে থাকলো টাকা পয়সার মধ্যে, তাকে সে নরকে যেতে হবে। তার মুক্তি লাভ নেই, কষ্ট চলবে তাকে নরকে দিবে। আর যারা সারা জীবন ঠাকুর দেবতা হরি কীর্তনের গান সেবা দিয়ে তাকে নিজে শ্রী নারায়ণ তার রথ পাঠায়, নিচে আসে, তাকে তার দুধ তাকে নিতে আসে স্বর্গের দিকে ধর্ম। আর সে পৃথিবীতে কী কী করেছিল তার সমস্ত হিসাব ওখানে দেখায় ছবির মতো, আর তাকে সেইভাবে কষ্ট দিতে হয়, আত্মার কষ্টকালে। 84 লক্ষের জমি জন্মের পর মানে মানুষের সৃষ্টি হয়। বাবা, মানে 84 লক্ষ জীব, মানে জনি বলতে জীব হয়ে তা লাস্টে মানুষ। তারপর যদি এত কেউ খারাপ কাজ করে, তাহলে তো শাস্তি পেতেই হবে। মানুষে এসব জানে না, ওই জন্য একটু নিজ নাম কীর্তন করতে হয়, বলো। 84 লক্ষ জন্ম হয়, তারপরে মানুষের জন্ম হয়। 84 লক্ষ মানে কীট পতঙ্গ, মাছ, কুকুর, বিড়াল, রাজ্যের যত প্রাণী আছে। 12 লক্ষ বার গাছের জন্ম হয়, গাছ হয়ে জন্মে মানুষও। গাছও দেয়, আরে ওর মধ্যেও তো প্রাণ থাকে গাছেতে। শুনি বাবু, মানুষ হয়ে আমরা সব ভুলে যাই। ওই যে ওর যে জ্বলন্ত দেহের থেকে যেটা বেরিয়ে আসে নাড়িটা, যে জল দেয়, সেটাও খুব সান্ত্বনা, ঠান্ডা করে দেয়। আর শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে যেমন বুঝতে পেরে যায় সময়টা। হ্যাঁ, ততদিন সবার সঙ্গেও কথা বলে, চেনাশোনা সমস্ত লোকের সঙ্গে, কিন্তু কেউ বুঝতে পারে না, বুঝতে পারে না। তখন ওর কথা না বলাতে, উত্তর না পাওয়াতে বুঝে যায়। ক্ষিপ্ত হয়ে যাবে। যখন ওর বডি দাহ করে দেওয়া হয়, তখন বেশি পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায়। তখন ওকে আটকাবার জন্য লোহার দণ্ড দিয়ে যার ভেতরে নাকের থাকে জলটাকে ফাটিয়ে, বইটাকে ফাটিয়ে পিছনের দিকে নাচা দিয়ে সিধে রওনা দিতে হবে। জল দিয়ে তারপর ফাটিয়ে দিতে হয় আবার। হাড়িতেই জল কেটে চলছে, এটাকে লোহার দণ্ড দিয়ে ফাটাতে হবে। কে করেলো ওটা ওদের বেদের বেলা? যে মুখো আপনি করতে দেবেন সে পারে। বাচ্চাটা পারলো করতে এত কিছু? আসছে না, সে তো দূরে করা হয়। পারে না, তুমি বাচ্চা, অত কিছু নিও। তারপরেও শান্তির জন্য তোমাকে কাকড় করলাম মুখে, শান্তির জন্য। মানে আয় মা, এগুলো কোথা থেকে পেলি? কোথায় ছিল এগুলো? করছি বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। মামুন, সবাই টেবিলে খেতে বসেছি, এর মজা আলাদা। সবাই উঠে গেলে ফাঁকা মামুন তুই কেন ডবল ডবল করছিস রে? আমি তো বুঝতেই পারছি না।
খেয়ে দে যা কিছু কর, খাবারটা হজম হয়ে যাবে। এদিকে আয়, খেয়ে দে কর। তাহলে কষ্ট পায় না, পাবে না। বাবা আরেকটা মাছ কিনে আনাবো, রয়ে যাবে তো, আবার রাতে খাবে না কেউ। আরেকটা পিস নিয়ে না, ওইটুকু মাছ খেয়ে নাও তো, আবার খেয়ে রাখবে, মাছে মাছটা আমি নিয়ে এসেছি। কি অবস্থা, খারাপ লাগবে না? খারাপ তো লাগবেই। তখন কাঁদিয়ে কিচ্ছু করেনি, তো বুঝতে পারিনি ব্যাপারটা। শখ হয়ে গেছে, সবসময় শখই হয়ে যায়। একটু সত্যি টাইপের না, কাঁদিনি, বুঝতে পারিনি। সাইকো টাইপের। আমাদের স্কুলের আগে যখন স্কুলে বাঁধতাম, আমাকে স্কুলে রেখে পালিয়ে যেত, কোন গাছের তলায় বসে থাকতো। কোন স্কুলে না ভর্তি করে আছে? মানে হয় না, তিনটা বলিনি আমি। না, এটা লুচি দিয়ে মেখে যাবে বা। আমার কমপ্লেট, আমার যে লাল কম্বলটা ছিল না, কমফোর্ট দিয়ে দিলাম। বর্ষাকালে যা সেই কমফোর্ট হবে, পিঙ্ক কালারের কমফোর্টটা। ও আচ্ছা, কিন্তু বলো এটা কম আয়নি এসছে। হাঁড়িটা এখনই খালি করে ফেলে নেবো। হ্যাঁ, জন্মমৃত্যু ভগবানের হাতে। হ্যাঁ, করবো তোমার। যতক্ষণ বেঁচে থাকতে ভালো কাজ করতে হয় না গো। কিন্তু আমরা পারি না তো করতে ভালো কাজ, বলো আমরা কি পারি? আমরা কত এত সুন্দর জীবনটা কত রকমভাবে নষ্ট করি বলো। ভাবি না যে এত রকম জন্মের পর মানুষ জন্ম পেয়েছি, তাই না? এই জিনিসটাকে সুন্দরভাবে, হ্যাঁ মা খেয়েছে, খাও, ভালো মেখেছে, টেস্টি কি সব থেকে ভালো লাগে এটা টেস্ট। আমি তো চেয়ে চেয়ে খাচ্ছিলাম তো বাবার থেকে আজকে। বল এখন আর না, ডেকে রেখে মুখে দিচ্ছিলাম। তখন দিলে খেতলে বুঝছি যে কত ভালো। খা খা খা, ঢুকে দে ঢুকে ঢুকে। আর একটা মাছ, এটা তোর, হ্যাঁ তোর মাছটাকে ছাড়িয়ে দিচ্ছি, খেয়ে দারুণ মাছটা খেতে। কতজনই ঘুরে, হ্যাঁ এইটা বলে, ওই মেয়েটা যে পুজো করে না, খুব সুন্দর ঠাকুরকে সাজিয়ে পুজো করে, ওই মেয়েটা বলে কতজনে ঘুরে এসেছে। আমরা যখন আসি পৃথিবীতে তখন ভগবানকে বলি তোমার সেবা করব, আমাকে মানুষ জন্ম দাও। আমরা বারবার প্রার্থনা করি ভগবানের কাছে, আমরা ভগবানের হাতেই থাকে, হ্যাঁ যে তোমার সেবা করব, মরতে গিয়ে আমাকে মানুষ জন্ম দাও করি, হ্যাঁ নাহলে মানুষ জন্ম দিতে চায় না। জন্ম হয়, মানে গাছ হয়েছি আমরা, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি। বাবা ভগবানের সেলফিশ, ভগবান সেলফিশ না, যে কর্ম করতে পাঠিয়েছে সেই কর্মটা না করলেই আমরা যা আসি না, একটা উদ্দেশ্য নিয়ে আসি, এমনি এমনি আসি না। কেউ কেউ সেটা বোঝে না। আমরা বলি আমাকে আমাকে দাও, আমরা যে পুজো করি আমরাও করি, সবাই করে, তো আমরা তোমার সেবা করব, আমাকে মানুষ জন্ম দাও, এরকমভাবে কাকুতি মিনতি করি, তাই না? তারপরে শুনে দেয়, তারপর সবের মধ্যে ভুলে যায়, সব করি সেবাটাই করতে চাই না। দিবি একটু একটু, সব কিছুই একটু একটু করে ফ্রুট খাবে, ওটা ভালো, ওটা হেলদি হয়ে যাবে। হ্যাঁ না মানুষের মানি না, আমি শ্মশানে এসছি, মানি না বলতে। আর শ্মশানে যে কোনো দিন খালি করে যেতেন।
নেগেটিভ শক্তি ধরে দেয়। কোনো দিন এখন তো খালি হয়ে খালি পাউরুটি ডিম তো খেয়ে দিই। তুমি ভাতটা খেলেও ভালো হতো, রান্না হয়ে গেছিল। যাই হোক, মামাদের এমনি খালি পেটে গেছে। না খালি পেটে না, খেয়ে এলো যে শুধু খাইয়ে দিয়ে ঢুকতে বাড়ির লোক। কতক্ষণ সময় লাগলো বলো, খেয়ে যেতে পারতে, বেকার গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা। পাপাই গ্লাসে জল দে তো। আসলে না মনটা খারাপ থাকে তো, খাওয়া দাওয়ার ইচ্ছে করে না, ওটাও একটা ঘটনা। দুটোকে দিয়েছিস তো, তুই তো আবার এক চোখো। ঠেকাবি না। আমার ওকে গ্লাসটা পাস করে আমার গ্লাসটা দাও তো। বুঝছো না, গরস রাখবে না, বাবার তো এই বড় বড় গরস। এরা পুরোটা মুখে ঢুকিয়ে দে। আমি কি দেবো? করলাগুলো দেখেইছিলাম আগে, সরিয়ে দিলে ভালো হেভি হতো, টেস্টি, রান্না খেয়ে করতে। দেখ তুই, খা খা। আমার টেস্টি লাগে না। তুই খেয়ে দেখ টেস্টি লাগবে তো। তুই যেটা মাখবি ভালো লাগবে না, বাবা মেখেছে হেভি টেস্ট। বীজগুলো তো আর বাদ ওই দিতে যে পারবে। একটা জুস বানাস না, এই কালপোসাটা জুস বানাই, বিট গাজর। মার বিট কিনতে দেয় না আমার। বিট গাজর আমলা। আর অনেক ফেলেছি বিট আর আমলা, আর আমি পাচ্ছিলাম না, এবার বলে একটু নিয়ে যাবে, একটু জুস হবে। বললাম তো এবার করবো। আমলা, বিট গাজর একবারে কিছু রাখবি না, পাচিয়ে সব জুস করে দিবি, 4টে গ্লাসে ঢালবি। সেটা ঠিক আছে। পাচিয়ে কিছু রাখা যাবে না। বিট গাজর আমলা করলা। তুমি খাবে ওটা, আমি বানাবো না, তুমিই বানাবে। মানে কেন আরে করলা সাইড করলা করিস না, না। এমনি করলা খাচ্ছো। মামন তো বললো তো তর্ক কেন করিস? কি এটা, এটা করলা, এটা কি পেছনটা কেটে দিয়ে হ্যাঁ দিয়েছে? করলা, এটা করলা খা রে বাবা, ওইটাই জন্য করলাটা ভাতের সঙ্গে মেখে এটা আছে করলা ভর্তি। খা, আচ্ছা, ওইটা খা, 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 শরীরে বকাস কাজে না। লাগে, খা। তো বাবা করলাটা খা রে বাবা। ভালো লাগে। ভাল লাগে না, ভাল লাগে না, কি ভাল লাগে? তুমি তো শুনছিলে না গো, কি? ভালো এগুলো সত্যি, সত্যি। গরুর পুরাণে এসব লেখা আছে। খুব কষ্ট পায়, যেতে চায় না জানিস, আমি শুনতেই হ্যাঁ, পেলাম। দিতে চাই। যেতে চায় না, যে মারা যায় না সে আত্মা ছেড়ে, মানে শরীর ছেড়ে যেতে চায় না, যারা সুইসাইড করে পরে আফসোস করে, তারাও যেতে চায় না। আর যেতে চায় না। ওটা তো ভুলের বসে, মাথা গরমের বসে করে ফেলে, তারপরে সে সব থেকে বেশি কষ্ট পায়, তার মুক্তিও হয় না, মুক্তিও হয় না। আর মানুষ জন্ম তো কোনোদিন পাবেই না, ভগবান দেবেই না যে মানুষ। তুমি এখানটা বসে বলো, আমি শুনবো। শুনবে এখানে বসে বলো। এখানে বসে বললে না, আমি শুনবো তো। এসবটাও ভালো জিনিস, শোনা। কি বলো, কি গো এসো। কে বলেছে তোকে এই কথাটা? কি বলেছে? বাবা যখন বলেছে ঠিকই বলেছে। কমফোর্ট দিয়ে রাতে সেদিন অনেক ভালো আমার এটা। বললেন না ক্ষমতা রেখেছে তো, ওটা নিবি না। তুই এদিকে আসিসই না, পড়তে বসে যা এবারে। পাপা এবারে পড়তে বসে যাও। আমার এই রে কাটা খেয়ে ফেলেছে, জল খায় না কাটা খেয়ে, চলে গেছে চলে গেছে চলে গেছে। আমি ভাবলাম ওটা শেষ হয়ে গেছে, দেখছি এটা আবার চলে গেল। তুই ভাবার চিন্তা একটু বেশি করিস, জানি ভাবনাটা করবি না এত। আর যেসব আত্মারা যতক্ষণ না জন্ম পাচ্ছে, এই যেটা সবাই এগুলোই আগে ওখান থেকে ভাগ হয়ে যাবে, তাহলে তুমি নরকে যাবে। যারা কিন্তু কলিযুগে তো দেখ, মানুষ ইনস্ট্যান্ট হয়ে জন্ম যায়। ভগবানের কাছে 84 লক্ষ যদি জন্ম তাদেরকে দেয়, কোটি কোটি বছর তাদেরকে থাকে, তারপরে মানুষের জন্ম হয়। ঝোল লাগছে তারপরেও কর্ম করতে হয়, কর্মটা গ্রহণ করতে হয়। ওখানেও কিন্তু করতে কর্ম হয়। তো তুই আসলে পৃথিবীতে করেছিস, তোকে পৃথিবীতে পাঠিয়েছে একটা উদ্দেশ্যে, ঠিক আছে? এবার সেই উদ্দেশ্য পৃথিবী স্বর্গের উদ্দেশ্য তো তোর মাথায় থাকবে না, তোর না। কর্মের মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হয়। তোর আচার আচরণ, তোর ব্যবহার, তোর কথাবার্তা, তোর সমস্ত কিছু। তো ভগবান
প্রত্যেকে কিছু না কিছু